এটা একটা নেশাখোরের মতো। নেশাখোর যেমন একটা সাডেন টাইমে নেশা শেষ হয়ে গেলে তাকে আবার ডোজ দিতে হয়, গাড়ির ব্যবসায় একবার যারা নেমে গেছে অন্য কিছু সে শিখে নেই। আমার একটা সিএনজি স্টেশন আছে, সেখানে ইলেকট্রিক চার্জিং মেশিন বসানোর জন্য আমি ওদের এক্সপার্টদেরকে এনেছিলাম। তো ওরা বলে, আমি জানলাম যে কতদিনের প্রজেক্ট আমার, তোরা বললো যে 9 ইয়ার্স। তো এরপর বললে এই সব কোম্পানি আমাকে ফেলে দিতে হবে। আমি বললাম যে এর মধ্যে যা পর্যটন যাবে এগুলি, তো বলে এগুলি তো আর, সেটা একটা ব্যবস্থাপনা থাকতে হবে যে ওটা যদি আবার পরিবেশের জন্য বা কোনো ক্ষতিকারক হয়, এই প্রজেক্টে সেটাও থাকা উচিত, রাখা উচিত। আর আরও একটা বিষয় হলো যে যদি এই ক্ষেত্রে যেমন আমি বাসের বা ট্রাকের এই সমস্ত সংগঠনের সাথে আমাদের জড়িত বা আমরা ব্যবসা করি, রাতেরবেলা দেখবেন যে অনেক আপনার মডেল আউট কেরিয়ার আছে, এগুলিতে মালামাল নেওয়া হয় বা বহন করা হয়। সেই বাসগুলি, সেই গাড়িগুলি কিন্তু অনেক পুরাতন এবং সেগুলি রাত্রিবেলা হলে কিন্তু পলিউটেড করতেছে। দিনে আমরা দেখতেছি না, কিন্তু রাত্রিবেলা করতেছে। সেগুলি বয়স সীমা অনেক পেরিয়ে গেছে। তো সেগুলি ওঠানোর জন্য সরকার কিন্তু আপনার জুন মাস থেকে ড্রাইভ দেবে, আমরা সেখানে সহযোগিতা করব। তো সেখানে আমরা ওই মালিকরা দেখা গেল যে রাত্রিবেলা চলে, এইভাবে চলে, পুলিশকে ফাঁকি দিয়ে চলে, তো কিন্তু পলিউটেড হচ্ছে আমাদের শহর, অনেক পরিমাণ হচ্ছে, রাত্রিবেলা অনেক হচ্ছে, সকালবেলা হলে আমরা এটা ভোগ করতেছি। তারা ফাঁকি দিয়ে রাত্রিবেলায় সব জায়গায় পাস করে। ওইগুলি ক্ষেত্রে আমরা চাচ্ছি সরকার থেকে যে কিছু সাহায্য দেন, আমরা তাদেরকে ইনসিস্ট করি যে ওইগুলি রিপ্লেস করি। এই মুহূর্তে তো আর অন্য বাস আমরা দিতে পারতেছি না, ইলেকট্রিক ভেহিকেল দিতে পারতেছি না। তো নানা কারণেই তো পলিউটেড হচ্ছে, তো সব দিকেই খেয়াল করতে হবে। তবে যেখানে যেখানে চোখে পড়ে বা যেগুলি প্রোগ্রাম নেওয়া উচিত নিচ্ছে, এগুলিকে আমরা সাধুবাদ জানাই। তো সেক্ষেত্রে ই বাসের ব্যাপারে আমার বক্তব্য হলো দুটো। একটা হলো যদি বাণিজ্যিক ভিত্তিতে এটাকে চিন্তা করা হয়, এটা কিন্তু লুজিং গঞ্জাল হবে, নির্ঘাত। এমনিতেই সিটি এবং সাওয়ারবান সার্ভিস, এটা যেভাবেই বলেন না কেন, আমরা ব্যবসায়ী, আবিধানিক শিক্ষা এবং আপনার ক্যালকুলেশন এটা একটা ভিন্ন জিনিস। প্র্যাকটিক্যালি যখন এটাকে আবার কার্যকরী করতে যাবেন, তখন কিন্তু এটার ফলটা ওই আপনার মিলালে পরে দেখা যাবে যে কোথায় ফরাক আছে আমরা জানি। তারপর বলা হবে যে তাহলে কেন আপনারা ব্যবসা করেন শহরে। এটা একটা নেশাখোরের মতো। নেশাখোর যেমন একটা সাডেন টাইমে নেশা শেষ হয়ে গেলে তাকে আবার ডোজ দিতে হয়, গাড়ির ব্যবসায় একবার যারা নেমে গেছে অন্য কিছু সে শিখে নেই। একটা সহজ ব্যবসা, মনে করছে গাড়ি কিনলেই টাকা পাওয়া যাবে। অনেকে আসছে গাড়ি কিনে এখানে আপনার ব্যাংকের থেকে সে দেউলিয়া হয়ে অনেক আছে আমার জানা মতো এরকম। আবার অনেকে আছে কষ্ট করে টিকে থাকতেছে হ্যান্ড টু মাউথ। আবার অনেকে আছে বিভিন্ন লিজিং বা ব্যাংক থেকে আপনার লগ্নি সংস্থা থেকে টাকা নিয়ে সে মেরিটে ব্যাংক গাড়ি কিনছে, সে 10 কোটি টাকা, সে 50 কোটি টাকা নিয়ে 40 কোটি টাকা সে ফাঁকি দিচ্ছে। নানা কাহিনী আছে। তো এটা আমি বলতে চাই এই কারণে, এখানে সেবা প্রদান করা এবং নগরবাসীকে সুস্থভাবে যাতায়াতের ব্যবস্থা করা এবং নিজের লভ্যাংশটা দিয়ে না নিজের পরিবার প্রয়োজন পরিচালনা করে, এটা তো তার প্রাথমিক দায়িত্ব। তো ওইটা রক্ষা করতে গিয়ে নানাভাবে বিশৃঙ্খলা। আর এই পরিবহন ব্যবস্থাটা নগরে বা সারা দেশে, আমাদের দেশে সরকারি কোনো ব্যবস্থাপনা বা নীতিমালায় গড়ে উঠে নাই। এক কথায় আমার 38 ইয়ার্সের মতো পরিবহন ব্যবসা, আমি একেবারে স্টুডেন্ট লাইফ থেকে ব্যবসায় আছি। ভাবছিলাম যে এখানে সব খারাপ লোকরা, লঙ্গি পড়া লোকরা ব্যবসা করে, তো একটু শিক্ষিত করে সবাই চাকরি করবে, আমি যাই না এই ব্যবসায়। গিয়ে এসে অনেক ব্যবসায় গেছি, ঘুরে ফিরে এটাতে থেকে গেছি। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দুঃখের কথাটা এই কারণে বলতে চাই যে সড়ক পথে এই যে দেখেন নানা কথা আসে। আজকে পত্রিকা দেখে আমার খুব মর্মাহত হলাম যে আমার পরিবারের লোক তো এই অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে। আমি গাড়ি ব্যবসা করি, তাই বলে দুর্ঘটনা তো আমার জন্য বলে কেউ আসবে না। কি কারণে এত সড়কে প্রাণ ঝরবে বলা হয়। একটা বড় দুর্ঘটনা হলে একটা সরকার প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যায়ে সবাই কাউকে সাজাতে হবে, একটা বিশেষ আইন করে দিছে 18 সালে। যদি দুর্ঘটনা হয় সাথে সাথে ওই চালককে আপনার মার্ডার কেস দেওয়া হবে। তার আগে ছিল যে এটা যদি ইনকোয়ারিতে পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ওই যে মার্ডার ওই ধারাটা যাবে। এখন প্রথমেই দিয়ে দেবে। এখন কি হচ্ছে, আমরা কোনো ড্রাইভার পাচ্ছি না। এভরিবডি আর নন ইন্টারেস্টেড। তাদের ফ্যামিলির কেউ বলে না যে তুমি ড্রাইভিং পেশায় যাও। আসতেছিল শিক্ষিত ছেলেরা। কারণ কি, যে তুমি দুর্ঘটনা হতে পারে, হলেই তোমার মার্ডার কেস হয়ে যাবে। এটা কিন্তু নিরসন হয়নি, হওয়া উচিত ছিল। আমি আজকেও প্রস্তাব রাখতে চাই ডিডিসির মাধ্যমে, দুর্ঘটনা হওয়ার পর একটি প্রকৃত তদন্ত হওয়া উচিত, এক্সপার্ট দিয়ে।
যারা দুর্ঘটনা সম্পর্কে বুঝবেন যে কি কারণে দুর্ঘটনা হলো। সেটা কি চালকের জন্য, গাড়ির যন্ত্রাংশের দোষের জন্য, না যাত্রীর জন্য, না ট্রাফিক সিস্টেমের জন্য, নাকি রোড যারা তৈরি করছে তার রোড তৈরির এসব কারণের জন্য? ওই জায়গাগুলিকে আমাদেরকে রিপেয়ার করতে হবে, তাহলে দুর্ঘটনা কমবে। আমি যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম, সরি। এই প্রসঙ্গে আমার বক্তব্য যে এই গাড়িগুলি যদি বাণিজ্যিকভাবে জনসেবার জন্য দেওয়া হয়, একটি সুফল আছে যে আমরা ডিটিসি এর মাধ্যমে যে রোড ফ্র্যাঞ্চাইজ করার চেষ্টা করতেছি, এবং প্রকৃতপক্ষে যে সড়কে বিশৃঙ্খলা, এখন মালিকানা নেই, মালিকরা বেহাল হয়ে শ্রমিকদের কাছে এই গত 15-16 বছর ছেড়ে দিছে। এটা এমনটা ছিল না। এখন কন্ট্রাক্ট বেসিস মালিককে যে টাকা দেওয়া হয় আর চালকরা ওই টাকার চাইতে বেশি সে লাভ করবে, অথবা ওই টাকাটা তাকে পুরো করতে হবে। এই দুটার কম্পিটিশনে সে রাস্তার মাঝে গিয়ে কোনো নিয়ম নীতি, কোনো ট্রাফিক মানতেছে না। আমরা অনেক কাউন্সিলিং করেছি, অনেক বুঝিয়েছি, পুলিশটা অনেক মামলা করেছে, অবস্থার কোনো উন্নতি হচ্ছে না।